বন্ধুরা, আপনার হাতে থাকা স্মার্টফোনটি সফটওয়্যার আপডেট চলে এসেছে, কিন্তু আপনি জানেনও না যে আপনি কিভাবে সেটাকে আপডেট করে নেবেন। আমরা অনেকেই কিন্তু রয়েছি, আমরা মোবাইল ব্যবহার করতে থাকি, কিন্তু আমাদের এই হাতে থাকা স্মার্টফোন বা অ্যান্ড্রয়েড ফোনটি কিন্তু সফটওয়্যার আপডেট চলে আসে, কিন্তু সেটা আমরা চেকও করতে পারি না এবং সেটা কিভাবে আপডেট করব অনেকেই কিন্তু সেটা জানি না। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দিব আপনার হাতে থাকা স্মার্টফোনটি খুব সহজে আপনি কিভাবে সফটওয়্যার আপডেট যেটা রয়েছে সেটা আপনি করে নিতে পারেন খুব সহজে। আপনি কারো কাছে যেতে হবে না, আপনি নিজেই সেটা করতে পারবেন। তো বন্ধুরা, কীভাবে সেই কাজটা করবেন সেটাই আজকে আপনাদেরকে আমি জানাবো। তো বন্ধুরা, এটার জন্য আপনাদেরকে পুরো ভিডিওটা না টেনে দেখতে হবে। যদি ভিডিওর কোনো একটা অংশ যদি আপনি স্কিপ করে যান, তাহলে কিন্তু আপনি বুঝবেন না এবং সেটা আপনার হাতে থাকা স্মার্টফোনের জন্য ঝামেলা হয়ে যাবে। তবে তার আগে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, প্রথমেই আপনাদেরকে আমি দেখাচ্ছি যে আপনারা নোটিফিকেশন বারে আপনারা পেয়ে যাবেন যে আপনার সফটওয়্যার আপডেট এসেছে কিনা। আর আরেকটা অপশন রয়েছে, আপনার অ্যাবাউট ফোন প্রত্যেকটা ফোনেই থাকে। সেটিংসে গিয়ে এইখানে আসলে আপনি দেখতে পাবেন যে এই যে ভিউ আপডেট নামে একটা অপশন দেখাচ্ছে। এখন কিন্তু আমার এই ফোনে কিন্তু এই যে একটা সফটওয়্যার আপডেট চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন নিউ ভার্সন ইজ অ্যাভেলেবল। এখন আপনাদের একটা কথা বলে রাখি, এই কাজটা করার জন্য আপনার অবশ্যই কিন্তু ইন্টারনেটের প্রয়োজন পড়বে। আপনার ওয়াইফাই বা ডাটা যেটাই হোক, আপনি দুইটা দিয়ে আপনি এটাকে আপডেট করে নিতে পারবেন। আরেকটা কথা, আপনারা অবশ্যই সফটওয়্যার আপডেট করার ক্ষেত্রে আমি একটা কথা বলবো যে আপনারা অনলাইন থেকে আগে ভিডিওগুলো দেখে নেবেন যে সফটওয়্যার আপডেট করার পর আপনার ফোনে কোনো সমস্যা হবে কি না। এখন দেখা যাচ্ছে যে অনেক ফোনেই কিন্তু সফটওয়্যার আপডেট করার পরে ক্যামেরা কাজ করে না বা বিভিন্ন আনুষঙ্গিক অনেক সমস্যা করে বা স্লো কাজ করে। তো এটা আপনারা অবশ্যই দেখে জাস্টিফাই করে দেন আপনারা সফটওয়্যার আপডেট করার সিদ্ধান্তটা আপনারা নেবেন। তো এরপর আপনারা এখানে জাস্ট দেখতে পাচ্ছেন যে ডাউনলোড নাও নামে একটা অপশন রয়েছে। যদি আপনার মনে হয় যে না, আপনি সফটওয়্যারটা আপডেট করবেন, দেন আপনি এখানে আপডেট নাও যে ডাউনলোড নাও যে বাটনটা দেখতে পাচ্ছেন, এইটাতে জাস্ট একটা ক্লিক করে দিবেন। আমি আবারও বলতেছি, অবশ্যই কিন্তু ইন্টারনেট থাকতে হবে, সেটা ওয়াইফাই হোক ডাটা হোক। তো প্রথমে আপনার নেট স্পিডের উপর এটা ডিপেন্ড করবে। তো এরপর আপনার এটা ডাউনলোড হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন যে ইনস্টল নাও। তো এই ইনস্টল নাও বাটনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো এখানে কিন্তু এই যে কিছু নোট তারা দিয়ে দিয়েছে যে অবশ্যই ফোনটা আপনি অফ করতে পারবেন না, রিস্টার্ট করতে পারবেন না। তো এগুলো আপনারা অবশ্যই করে নেবেন, বা অবশ্যই আপনারা যখন এই কাজটা করবেন তখন অবশ্যই আপনি আপনার ফোনটাকে কিন্তু কোনো অবস্থাতে বন্ধ করা যাবে না। তো এরপর আপনার এটাতে যখন ইনস্টল নাও বাটনে যখন আপনি ক্লিক করবেন, তখন এটা একটু সময় নেবেন। সময় নেওয়ার পর এটা আপনি আপনার ফোনটা রিস্টার্ট হয়ে যাবে এবং আপনার সফটওয়্যারটা আপডেট হয়ে যাবে। দেন আপনার রিস্টার্ট হওয়ার 1 থেকে 2 মিনিট পর আপনি আপনার ফোনের যাবতীয় যত কাজ আছে আপনি সেটা করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যারা আপনার হাতে থাকা স্মার্টফোনটির সফটওয়্যার আপডেট করতে পারেননি বা কীভাবে করবেন সেটা ভাবছিলেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি ছিল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।